हर हर महादेव नतून ब्लग নিয়ে আবার আমরা এসে গেছি। আজ শ্রাবণ মাসের সোমবার, শ্রাবণ মাস প্রায় শেষের মুখে। হঠাৎ সকালবেলায় মনে হলো বাবা শিবের মাথায় জল ঢালতে হবে, তাই বেশি দেরি না করে বেরিয়ে পড়লাম আমার এই ছোট্ট ফ্যামিলি কার নিয়ে। আমি, আমার ছেলে এবং আমার পরিবারকে নিয়ে বেরিয়ে চললাম বাবা শিবের মন্দিরে জল ঢালতে। তবে বেশি বাবুইশোলের বড় বাবার শিব মন্দির। আসুন আমরা শিব মন্দিরের ভিতরে যাব এবং বাবার মাথায় জল ঢালব। মন্দিরে জল ঢালা হয়ে গেল। এই হচ্ছে মন্দিরের রন্ধনশালা। বাবার ভোগ, এখানে ভোগ রান্না হয়। আজ এই ভোগ, আজ বাবার ভোগ রান্না সোমবারে কি, আজ সোমবারে কি প্রসাদ বিতরণ হয়। আজ কত ভোগ হবে? 1 কুইন্টাল 20 কিলো চালের ভোগ হবে, দুধের। আচ্ছা, ওটা কখন হবে? 11:30 ভোট দেওয়া হবে। প্রতি শ্রাবণ মাসে রবিবার রাত্রেবেলায় খিচুড়ি প্রসাদ করা হয়, যে আসে সে ভোগ। প্রথমবার হয়েছে ফ্রাইড রাইস, দ্বিতীয়বার, তৃতীয়বার খিচুড়ি। আচ্ছা, এবং এই এলাকার দিয়ে অনেকেও মানুষ ডোনেট করে বাবার নামে প্রসাদ করে। বাবার মন্দিরের পিছনে সুন্দর একটা ফুলের বাগান রয়েছে। যদি এই মুহূর্তে বাগানে তালা লাগানো আছে, ভেতরে প্রবেশ নিষেধ আছে, কিন্তু সুন্দরখানা বাগান, ভালো গাছের চারা রয়েছে। দাও সামনে গিয়ে দেখাও, দূর থেকে দেখাও। ফর্মিলা বলো, তোমার অভিজ্ঞতার কথা বলো। বড় বাবার মন্দিরে এসে তোমার কেমন লাগলো? ভালোই লাগলো। আমরা তো সকাল থেকে ভাবছি যাবো, বাবার ইচ্ছা ছিল, আমাদেরও ইয়ে ছিল, ভাগ্য ছিল, তাই চলে এলাম এখানে মন্দিরে। এখানে তো নিজে হাতে জল ঢালা যায়। বেশ মন্দিরে পুরোহিত ঠাকুর রয়েছে, আমরা পুজো দিলাম, বেশ আবার মাথায় জল ঢাললাম, খুব ভালো লাগলো। আপনারাও আসুন, সামনে এখানে বাবুইশোল, খুব ভালো মন্দির, খুব ভালো লাগবে এখানে এসে, খুব আনন্দ লাগছে। কি সুন্দর ফাঁকা পরিবেশ, খুব ভালো লাগলো। খুব ভালো হলো, সবাই ভালো থাকুন। হর হর মহাদেব।